টিটিসি দিবস তো যারা পালন করছে তো করছে, এতে কিছু আপত্তি কিছু নাই। তবে আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে একটা অংশ পলিটিক্যাল পার্টি, বিশেষ করে শাসক গোষ্ঠীর সাথে যারা অ্যাটাচড আছেন, যুক্ত আছেন, আইপিএফপি, তারা আজকে ত্রিপুরাল্যান্ডের দাবি দিবস হিসেবে আজকে ওরা উদযাপন করছে। এটা খুবই রাজনীতির দিক থেকে বিচার করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আলাদা রাজ্য দিবস হিসাবে যেটা পালন করা হচ্ছে, শাসক গোষ্ঠীরই বৃহত্তর অংশে যারা আছেন বিজেপি, ওরা বলছে আমরা ত্রিপুরাল্যান্ড চাই না। আর তা সত্ত্বেও ওরা বলছে ত্রিপুরাল্যান্ডের জন্য ওরা বিজেপির সাথে আতাত আছে বা আতাত করেছে। একটা সত্ত্বেই ওরা বিজেপির সাথে ওরা সরকারে আছেন, এটা হচ্ছে ত্রিপুরাল্যান্ড। উভয় পক্ষেই রাজ্যবাসীকে স্পষ্ট করে বলা দরকার যে আসলে কি গেম খেলা হচ্ছে এখানে, এটা স্পষ্ট করা দরকার। এক, 2 নম্বর হলো গত 15ই আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবসের দিন আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাম টিটিসি করেছে বলে উনি বলেছেন। এটা প্রস্তাব পাঠিয়েছে 50টা আসন এবং টিটিসি নাম। আসলে টিটিসি ত্রিপুরা টেরিটরি কাউন্সিল, এটা যে নামটা প্রস্তাব পাঠিয়েছে, আসলে শুধু নামের প্রস্তাব পাঠিয়েছে, এ কথাটা বলার মিনিংটা রাজ্যবাসী এখনো বুঝে উঠতে পারছে না। আসলে টিটিসি হোক যাই হোক, টিটিসিকে কি ক্ষমতা দেওয়া হবে? মূল তো হচ্ছে ক্ষমতাটা, পাওয়ার, এম্পাওয়ারমেন্ট। টিটিসিকে কি 6 শিডিউলের 3 প্যারা যেটা বিতে আছে, এটা কি পার্লামেন্টে সংশোধন করে সি যুক্ত করে এই পাওয়ারটাকে দেওয়া হবে কি? যেখানটায় প্রায় 40-48টা দপ্তর রয়েছে, আইন শৃঙ্খলা বাদে প্রায় সব দপ্তরেই আছে বলা যেতে পারে। আর্টিকেল 6 শিডিউলে 3বিতে আপনার সেখানেও ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে প্রাকৃতিক যে সম্পদ আছে, এই সম্পদটা সেখানে ভোগ করবার। আর্টিকেল 280, 275 যেগুলির মাধ্যমে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার অর্থ প্রদান করে থাকে, এই ক্ষমতাগুলোকে টিটিসিকে দেওয়া হবে কি, এটা কিন্তু স্পষ্ট করা হয়নি। শুধু রাজনীতি গেমিকের জন্য, মানুষকে বিভ্রান্তি করবার জন্য শুধু নাম দিয়ে টিটিসি করার কোনো কোনো অর্থ মিনিং থাকে না। কাজেই এই বিষয়গুলো রাজ্য সরকারকে স্পষ্ট করে বলা দরকার। এবং 50টা সিট করার কি মিনিং থাকতে পারে? যদি একই ক্ষমতা থাকে তাহলে 50টা সিট করার কোনো মিনিং থাকে না। এবং 50টা সিট হোক, 100 সিট হোক, 70 সিট হোক, এতে কোনো আপত্তি কিছু নাই। যদি অর্থ সংস্থান থাকে, ক্ষমতা সংস্থান যদি রাখা হয়, তাহলে এটার সাথে সাদৃশ্য রেখে রাখা দরকার। শুধু না হলে মানুষকে বিভ্রান্তি করার জন্য, ভোটের গেমিক করার জন্য, ভোটের খেলা খেলবার জন্য টিটিসি এবং 50 আসনের কথা বলা কোনো মিনিং থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে স্পষ্ট করে বলা দরকার রাজ্যবাসীকে আসলে টিটিসির মধ্যে কি ক্ষমতা দিতে চাইছে।
এবং তা না হলে কি বলবো, এটা অন্ধলোচনকে পদ্মলোচন নাম দেওয়ার নাম ছাড়া এটা কিছু হবে না। যিনি চোখেই দেখেন না তাকে পদ্মের মতো দেখতে চোখ, এই ধরনের কথা বলার কোনো মিনিং সেখানে থাকছে না। 3 নম্বর কথা হচ্ছে, কেউ কেউ এখন প্রশ্ন তুলছে, এখন যে 30টা সিট আছে এর মধ্যে ইউআর 3টা কেন রাখা হচ্ছে। এখন কেউ কেউ প্রশ্ন উঠছে, এমনকি আইপিএফটির মতো অনেকে বলছেন 50টি সিটের মধ্যে কোনো রকম ইউআর সিট রাখা চলবে না, অর্থাৎ নন ট্রাইবালদের ভোটে দাঁড়াবার অধিকার রাখা যাবে না। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই, কারণ এডিসি এলাকায় সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষেরই, সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরই তার সংখ্যার আনুপাতে এখানে তার প্রতিনিধি থাকা দরকার। আর তাছাড়া যেটা সিট রাখা আছে এটা কিন্তু ইউআর হিসেবে রাখা হয়নি, সিটটাকে ওপেন হিসাবে রাখা হয়। ওপেন মানে যে কেউ লোক দাঁড়াতে পারেন। 30টা যে 3টা সিট আছে এখন এটা ওপেন রাখা হয়েছে। 50টা সিট হলেও ওটা তো ওপেনটাই রাখার কথা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন আমি জানি না, আমরা জানি না। কাজেই বড় টেরিটরি কাউন্সিলে 40টা সিট আছে, 8টা ওপেন সিট আছে। সেখানে আদিবাসী ব্যতিরেকে নন আদিবাসীও, গ্যার আদিবাসীও ওরা ভোটে দাঁড়াতে পারেন। আমাদের রাজ্যেও সেটা হতে পারে, কিন্তু অনেকেই চাইছে যে কোনো ধরনের অপেন্টও রাখা যাবে না। এটা এখানকার চিরাচরিত যে ঐক্য সংহতি, এটার সাথে মানানসই না। আমরা এটার বিরোধিতা করছি। প্রথমে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্বশাসিত জেলা পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষে পুরো রাজ্য এবং যারা স্বশাসিত জেলা পরিষদে বসবাস করছেন তাদের সবাইকে। আমাদের একটা স্বপ্ন ছিল যে স্বশাসিত জেলা পরিষদকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বিভিন্ন দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যে স্বশাসিত জেলা পরিষদ প্রতিষ্ঠা হয়। আজকে দীর্ঘ বছর যাবৎ কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি আমরা বলতে পারি। তার জন্য আমাদের সরকার আসার পরে আমরা বিভিন্ন দিক থেকে পরিকল্পনা গ্রহণ করেছি। কাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে তার বিভিন্ন দিক কীভাবে উন্নয়ন এবং ক্ষমতায়ন করে স্বশাসিত জেলা পরিষদের এরিয়ায় বসবাসরত সমস্ত অংশের মানুষের যাতে আমরা সার্বিক বিকাশ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমি আপনাদের মাধ্যমে এই কথাই বলতে চাই যে আমাদের সরকার যে লক্ষ্যে কাজ করছে সেই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা এই নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে একটা আদর্শ স্বশাসিত জেলা পরিষদে পরিণত করতে পারি। ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীজি 15 আগস্টে, যে নামাকরণ থেকে শুরু করে আমরা অনেক কিছু পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। 15 আগস্টে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হবে। তো কাজেই এরকম আমরা অনেক পরিকাঠামোগত উন্নয়ন এবং তার ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আস্তে আস্তে সেগুলি রূপায়িত হবে। ধন্যবাদ, নমস্কার। দিনটা অত্যন্ত এই রাজ্যের জনজাতি অর্থাৎ ত্রিপুরা জনজাতি গোষ্ঠীদের পাশাপাশি সকল অংশের মানুষের কাছে আজকের দিনটা খুব উল্লেখযোগ্য দিন। কারণ আমরা সবাই জানেন যে 1984 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর হাত ধরে এই রাজ্যের জনজাতি গোষ্ঠীদের অস্তিত্ব রক্ষার্থে ভারতের পার্লামেন্টে 6ষ্ঠ তফসিল মোতাবেক আইন চালু করার লক্ষ্যে বিলটি পাস করা হয়। তার জন্য আজকের দিনটি কি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস
ষষ্ঠ তপশিল দিবস হিসেবে আমরা উদযাপন করতে চলছি এবং সেই দিক থেকে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই রাজ্যের জনজাতি গোষ্ঠী এবং সকল অংশের মানুষের কাছে। কাজে এই দিনটিকে আমরা 1984 সাল থেকে আমরা উদযাপন করে এসেছি এবং আগামী দিনেও করব, কারণ এই ষষ্ঠ তফসিল একটা যে ইনস্টিটিউশন আমাদের রাজ্যে তৈরি করতে হয়েছে, এই রাজ্যে পিছিয়ে পড়া এই রাজ্যের জনজাতি গোষ্ঠী ভূমিপুত্রদের আর্থিক, সামাজিক এবং তার অস্তিত্ব রক্ষার্থের জন্য সেই দিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে এই রাজ্যের জনজাতি গোষ্ঠীদের আরেকটা আঞ্চলিক দল ইউজিএস এবং কংগ্রেসের উদ্যোগে তাদের প্রচেষ্টায় রাজ্যে আজকে ষষ্ঠ তফসিল যে ইনস্টিটিউশন এবং যে অটোনমাস আমরা পেয়েছি, তার জন্য আমরা কংগ্রেসের প্রতি কৃতজ্ঞতা থাকব। এবং কংগ্রেস যদি দল না থাকে এই রাজ্যের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ এমন একটা ষষ্ঠ তফসিল যে সেটা আমাদের অনেক স্বপ্নই ছিল। কংগ্রেস সব অংশের মানুষের বিকাশের জন্য সবসময় চিন্তা করে থাকে বলে এই রাজ্যে মানুষের বিকাশের জন্য আজকে আমরা ষষ্ঠ তফসিল পেয়েছি এবং সেই ষষ্ঠ তফসিল হাত ধরে আজকে খুমুলুং অনেকটাই শহরের রূপরেখা তৈরির লক্ষ্যে আমরা একটা সফল দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের খুমুলুং অনেকটাই শহরের সমতুল্য একটা আমরা দেখতে পাইছি। আগামী দিনে আরও বিকাশ ঘটানোর জন্যই আমরা ষষ্ঠ তফসিলকে শক্তিশালী করার লক্ষ্যে এডিসি অধিক ক্ষমতার দাবি আমরা রেখেছি এবং আশা করব আমরা যে আগামী দিনে নিশ্চয়ই ভারতের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক না কেন, কংগ্রেস আগামী দিনে সরকার আসলে পরে এডিসিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অধিক ক্ষমতা আমরা এই রাজ্যের মানুষের বিকাশের জন্য, এডিসি এলাকার মানুষের বিকাশের জন্য আমরা শক্তিশালী করার জন্য আমরা এডিসি অধিক ক্ষমতা বিল পাস করার লক্ষ্যেও আমরা কংগ্রেসের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করব। থ্যাংক ইউ। কোনো একটা দিবস উদযাপন করা কোনো একটা রাজনৈতিক দল বা গোষ্ঠীর এটা গণতান্ত্রিক অধিকার, কাজেই সেরকম কোনো দিবস উদযাপনে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 23শে আগস্ট এই দিনটি বিশেষ করে 2016 ইংরাজিতে আইপিএফটি দল আগরতলা শহরে সেখানে যেভাবে ওই দিবসটিকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে এবং তারপর থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নতুন ধরনের গণতান্ত্রিক আন্দোলনের নামে একটা অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া করেছে, এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এবং এই জায়গাতে 23শে আগস্ট সম্ভবত যে আমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এখন নাকি তার নাম পরিবর্তন হবে, এটা আলাদা বিষয়, তা ষষ্ঠ তপশিলে উন্নীত হওয়ার দিবস হিসাবে উদযাপন করছে কোনো কোনো দল। এতে আপত্তি থাকার কোনো কারণ নেই। কিন্তু সেই 23শে আগস্টে আইপিএফটি দল এই রাজ্যকে মানে পৃথক করে আলাদা রাজ্য গঠনের দাবি তুলে সেদিন থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছিল এবং বিগত 2018 বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরাল্যান্ড ইস্যু এটা অন্যতম একটা প্রচারের অঙ্গ ছিল আইপিএফটি দলের, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বিজেপি দলের। অর্থাৎ ত্রিপুরাল্যান্ডের এই অবাস্তব যেটা কার্যকরী করা সম্ভব নয় ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক এবং সামাজিক অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু এটা জেনেও যে ত্রিপুরা রাজ্যের আদিবাসী অংশের মানুষ, ট্রাইবাল অংশের মানুষ, তাদেরকে ঠকিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে, বিশেষ করে যুব সমাজের একটা অংশকে ভোট নেওয়ার জন্য এই ত্রিপুরাল্যান্ডকে ইস্যু করা হয়েছিল এবং সেই 23শে আগস্ট থেকেই তার সূচনা। তো এই জন্য এটা যে একটা আরেক দিক থেকে এটা গণতন্ত্রের জন্য একটা অন্ধকার দিবস হিসাবেও এই ত্রিপুরা রাজ্যের মানুষ এটা মনে রাখবে এবং এই ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়ে এরা
কিছু ভোট পেয়েছে, ভোটে জিতেছে, ক্ষমতা তারা দখল করেছে। আজকে এই ত্রিপুরাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের অর্ধেক বয়স হয়ে গেছে। আমরা কি দেখছি? ত্রিপুরাল্যান্ড শুধু দূরস্থ না, এটা একটা মরীচিকা, কখনোই হবে না। আর তার সাথে বিজেপি আইপিএফটি দল যে জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, ভিশন ডকুমেন্ট বলুন বা হীরা তৈরি করার কথা বলুন, একটা তাদের প্রতিশ্রুতি কার্যকরী হচ্ছে না। প্রতিশ্রুতির বিপরীতে জনগণের উপরে যত ধরনের যে এই বোঝা চাপানো যায়, তার উপরে গণতন্ত্র হত্যা, সংবিধানকে হত্যা, আইনের শাসন সম্পূর্ণ অচল করে দেওয়া, ত্রিপুরাজ্যের মানুষ আজকে সেরকম একটা অন্ধকার যুগে বসবাস করছে। এই জন্য আজকের দিন আরেক দিক থেকে এটা অন্ধকার দিন, গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন, এবং এটাতে উদযাপন না করে আইপিএফটি দল আজকের দিনে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিজেপি দলও তারাও একই অপরাধী, তারাও জনগণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে কিভাবে এই দিনটাকে কেন্দ্র করে ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র হত্যার সূচনা করা হয়েছিল, এবং এটাকে ব্যবহার করে এ রাজ্যে তারা মানুষকে ঠকিয়েছে। কাজেই এতে গণতান্ত্রিক অধিকার হলেও কখনো কখনো কোনো অধিকার এটা যে অনধিকারের মধ্যে পড়ে। কাজেই এটা কোনো যে সেরকম উদযাপনের বিষয় না, বরঞ্চ এটা লজ্জার দিবস হিসেবে তাদের উদযাপন করা উচিত।